হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। একটা সুতো রিল আর মেশিনে একটুখানি বসলেই তো সেলাই হয়ে যায়। তুমি আবার কি বেশি বেশি রেট বলছো? আচ্ছা হ্যাঁ, একটা সুতো রিল নিয়েই যদি সেলাই হয়ে যায় তাহলে তোমরা তো একটা রিল নিয়ে সেলাই করে নিতে পারো, আমার কাছে আসারই বা কী দরকার? হ্যাঁ, অনেকে এটাই মনে করে, কিন্তু একটা ড্রেস তৈরি করার আগে আয়রন করা, কাটিং করা, তাকে গুছিয়ে আবার মেশিনে বসা, ছাড়া গলার পট্টি বসানোর সময়ও অনেক সময় আয়রন করতে হয়। এটা অনেকে বোঝে না। তুমি যদি একটু 10 টাকা বেশি বাড়তি বলে দিয়েছো তাহলে তুমি অনেক বেশি নিয়ে নিচ্ছ, এটাই তাদের মনে হয়। যতই তুমি কম রেট বলো না কেন, তার থেকে সেই 50-60 টাকা কি 150 টাকা তারা কমই দিয়ে যাবে। তাই এবার থেকে বলছি 100-150 টাকা বেশিই বলবো, যাতে কমিয়ে আমার প্রপার মজুরিটা দিয়ে যায়। এইগুলো কাটিং করতে, সেলাই করতে বা আয়রন করতে যখন শিরদাঁড়াটা যন্ত্রণা হয় বা যে কষ্টটা হয় সেটা কিন্তু কেউ বোঝে না। শুধু তারা দেখে যে পয়সাটা বোধহয় বেশি নিয়ে নিচ্ছে, কিন্তু এটা তারা দেখে না তার পেছনে কতটা পরিমাণ খাটনি আছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তুমি প্রথমে দেখতে পারো। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট দিয়ে যেও, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো। আর তাদের নামগুলোও পরের ভিডিওতে বলবো। টাটা, বাই বাই।